নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে থাকবে জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রতের ব্রত কথা। ব্রতের নিয়ম, ব্রত কিভাবে করতে হয়, কি কি দ্রব্যের প্রয়োজন হয়, এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা অবশ্য করেই দেখে নেবেন। জামাই ষষ্ঠীর দিন এই ব্রত কথা একবার অবশ্য করেই শুনুন, তাহলে অবশ্য করেই মা ষষ্ঠী আপনার জীবনের সকল মনস্কামনা পূর্ণ করবে। অবশ্য করেই সমস্তটা আলোচনা করব। তার আগে প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে রোজ মনে করিয়ে দিই, এটা হচ্ছে আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে প্রচুর শেয়ার করবে যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস পেতে পারে। আপনারা অনেকেই জামাই ষষ্ঠীর ব্রত পালন করেন, কিন্তু এর যে ব্রতর যে কাহিনী সেটা আপনারা অনেকেই পাঠ করেন না বা শোনেন না। তো আমি এই জামাই ষষ্ঠীর ব্রতের কাহিনী পাঠ করলাম। আপনারা অবশ্য করেই জামাই ষষ্ঠীর দিনকে এই ব্রত কথা হয় পাঠ করবেন, না হলে আমার এই ব্রত কথা যেটা আমি পাঠ করেছি অবশ্য করেই শুনবেন। ওরা দিঘির পাশে এক গৃহস্থ বাস করত। তার 7 ছেলে 7 বউ। ছোট বৌমার বড় নোলা ছিল। সে সুযোগ পেলে সব চুরি করে খেত। আজ দুধ খায়, কাল মাছ খায়, পরশু দুধের সর খায়। তাই দেখে শাশুড়ি মা 7 বৌমাকে জিজ্ঞাসা করে। তখন ছোট বৌমা বলে, মা, আমাদের কালো বেড়ালি সব খেয়ে গেছে। সবাই মিলে তখন কালো বেড়ালিকে খুব মারধর করে, কিন্তু খাওয়া আর বন্ধ হয় না। এমন করে তাদের দিন যায়। ওই যে কালো বেড়ালি ছিল, সে ছিল মা ষষ্ঠীর বাহন। ছোট বৌমা নিজে খেয়ে তার দোষ দিত। তাই কালো বেড়ালি একদিন চোটে ওই বাড়ি থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বৌমার নামে নালিশ করে এলো। এইভাবে যেদিন যেদিন ওই কালো বেড়ালি মার খেত, এই দিনই মা ষষ্ঠীকে তা বলে আসতো আমি এই মিথ্যা অপবাদ ও মারের শোধ নেব। কিছুদিন বাদে ওই ছোট বউ গর্ভবতী হলো, পুত্র সন্তান হয়। তাই দেখে তার পাড়াপড়শিরা ধন্য ধন্য করতে লাগলো। দিন রাতের বেলা ছোট বউ ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে। সকালে উঠে দেখলো ছেলে পাশে নেই। অমনি ছোট বউ কাঁদতে শুরু করলো। বাড়ির সকলে চারপাশে খোঁজাখুঁজি করতে লাগলো পাগলের মতো, কিন্তু ছেলেকে খুঁজে পাওয়া গেল না। এবছর ছোট বউ আবার গর্ভবতী হলো, আবারও পুত্র সন্তান হলো। একদিন রাতে ওই ছেলেকে নিয়ে ছোট বউ আবার ঘুমালো। পরের দিন সকালে আবারও খুঁজে পাওয়া গেল না। এইভাবে বছর বছর ছোট বউয়ের ছেলে হয় আর চুরি হয়ে যায়। এরকম আশ্চর্যের ভুতুরের কাণ্ড দেখে পাড়ার বামুন বউ বলল, এ কি আশ্চর্যের! রোগ নেই, মার কোল থেকে ঘুমোতে ঘুমোতে হারিয়ে যায়। আবার কেউ বলে তবু রাক্ষসী হবে, রাতে নিজেই খেয়ে ফেলে, সকালে উঠে সবার সামনে মরা কান্না কাঁদে সবার মন ভোলানোর জন্য। ছোট বউ সব শুনে তার মনে খুব দুঃখ হয়। এরপর ছোট বউ 7 মাসের গর্ভবতী হলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো পর তার সন্তান হলে সে রাতে আর ঘুমাবে না। দেখতে দেখতে 10 মাস 10 দিনে ছোট বৌমার একটি পরম সুন্দরী কন্যা হলো। মনের দুঃখে সে সমস্ত রাত মেয়েকে জড়িয়ে ধরে বসে থাকতো। এইভাবে 3 রাত কেটে গেল। আর দিনের রাতে ছোট বউয়ের একটু তন্দ্রা ভাব এসেছে। অমনি তার মনে হলো কে যেন তার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। সে চোখ মেলে দেখে এই কালো বেড়ালটা তার মেয়েকে মুখে করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ছোট বউ ধরপকড় করে উঠে নিজের হাতের আলা খুলে ওই বেড়ালটাকে ছুঁড়ে মারলো। বেড়ালটা মাথা ফেটে রক্ত বেরাতে লাগলো। তবুও সে মেয়েটাকে নিয়ে ছুটতে লাগলো, আর ছোট বউ বেড়ালটার পিছু পিছু ছুটতে লাগলো। এসে একটা বনের মধ্যে বেড়ালটা ঢুকে গেল। ছোট বউ আর দেখতে পেল না। তখন সে রক্তের দাগ দেখে যেতে যেতে দেখতে পেল তার সামনে মস্ত বড় একটি বট গাছ। তার তলায় মা ষষ্ঠী বসে আছেন। তার সামনে ওনার চাদরের মতন কত ছেলে মেয়ে খেলা করছে। আর ওই কালো বেড়ালি ওই মেয়েটিকে মায়ের কোলে দিয়ে বলছে, দেখ মা, বামুনদের ছোট বউয়ের কাণ্ড দেখ। এই কালো বেড়ালি ওই মেয়েটাকে মায়ের কোলে দিয়ে বলছে, এই দেখ মা, বামুনদের ছোট বউয়ের কাণ্ড দেখ। আমায় হাতের বালা ছুঁড়ে মেরেছে আর মাথা ফাটিয়ে দিয়েছে। মা ষষ্ঠী তাই দেখে ওই বেড়ালটার মাথায় হাত বুলিয়ে দিলেন। রক্ত পড়া বন্ধ হয়ে গেল। দূর থেকে ছোট বউ তা দেখে কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পায়ে আছাড় খেয়ে পড়লো। বলতে লাগলো, দেখ মা, বেড়ালি আমার 6টি ছেলে মেয়েকে চুরি করেছে। তুমি মা বেড়ালিকে বলো আমার ছেলে মেয়েদের ফিরিয়ে দিতে। এ কথা শুনে মা ষষ্ঠী বললেন, তুমি জানো না বাছা, বেড়ালি আমার বাহন। তুমি চুরি করে দুধ মাছ সবই খেতে আর ওই বেড়ালির নামে দোষ দিতে।
ওকে মার খাইয়েছো আর নিজেও ওকে মেরেছো, এখন বাচ্চা কাঁদছো কেন? ছোট বউ তখন মার কাছে ক্ষমা চাইলো। ষষ্ঠী বললেন, আমার কাছে বলে কি হবে, আগে বেড়ালির পা ধরে ক্ষমা চাও, তবেই ছেলে মেয়েদের পাবে, নইলে নয়। ছোট বউ মায়ের কথা মতো বেড়ালির কাছে ক্ষমা চাইলো, কত আদর করলো। তারপর বেড়ালি ছোট বউয়ের ওপর সদয় হলো। তখন মা ষষ্ঠী ছোট বউয়ের 6টি ছেলে আর মেয়েকে ফিরিয়ে দিতে বললেন, এই নাও বাছা তোমার ছেলে মেয়ে, আর কখনো বেড়ালিকে মারবে না, গায়ে হাত দিয়ে বা ঝ্যাঁটা লাথি তুলবে না, নিজে খেয়ে বেড়ালির নামে মিথ্যে দোষ দেবে না, আর প্রতি বছর শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে বটের ডাল দিয়ে পিটুলির বালা আর কালো বেড়ালি গড়বে। সকল রকম ফল দিয়ে বাটা সাজিয়ে প্রতিটি গর্ভধারিণী 6টি করে সাদা পান, 6টি গোটা সুপুরি, 6টা কাঁঠালি কলা, 6টি বাতাসা দিয়ে বাটা সাজিয়ে তারপর আমার পূজা দেবেন, আর তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নামাবে। 6টি বাঁশপাতা হলুদ চোবানো কাপড়ে জড়িয়ে ঘটে রেখে দেবেন। 6 গিট এলো সুতো হলুদে চুবিয়ে দেবেন, আর পুজোর পর সুতো খুলে ছেলে মেয়েদের হাতে পরিয়ে দেবেন। কপালে দইয়ের ফোঁটা, তেল হলুদের ফোঁটা দেবেন। ছোট বউ তখন মা ষষ্ঠী ও বেড়ালিকে প্রণাম করে, কাঁধে বুকে আশেপাশে সব ছেলে মেয়েদের নিয়ে বাড়ি এলো। শাশুড়িও 6 যা সব শুনলো। তাই শুনে সবাই খুব আশ্চর্য হয়ে গেল, আর বাচ্চাদের কোলে নিয়ে খুব আদর যত্ন করতে লাগলো। ছোট বউয়ের যে যা, তাদের যাদের ছেলে ছিল না, তখন ছোট বউ জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজা করতেই মা ষষ্ঠীর কৃপাতে এ সকলের ছেলে হলো। পরের বছর সবাই মিলে খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা করলেন, আর দেখতে দেখতে সকলের খুব ঐশ্বর্য ও সুখ বেড়ে গেল। এদিকে ছোট বউয়ের ছেলেরা আস্তে আস্তে বড় হয়ে উঠলো, তাদের ঘটা করে বিয়ে দিল, আর রাঙা টুকটুকে 6 বউ ঘরে আনলে। মেয়েরও বিয়ে দিয়ে দিল। জামাইকে জামাই ষষ্ঠীর দিন ছেলের মতোই তেল হলুদ ও দইয়ের ফোঁটা দিয়ে কোলের কাছে আম কাঁঠালের বাটা সাজানো ছিল ধরে দিল। মা ষষ্ঠীর দয়ায় বামুনির সংসারে সুখ ঐশ্বর্য উতলে উঠল। দেশে দেশে ছোট বউয়ের পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়লো, আর চারদিকে মা ষষ্ঠীর পুজোর প্রচার হলো। তো কথার পর মা ষষ্ঠীর প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। প্রণাম মন্ত্রটি স্ক্রিনে দেওয়া রইল, অবশ্য করেই 3 বার এই মন্ত্রটি পাঠ করবেন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।